আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কমোড দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে কোনো এক সময় এসে কমোডের সিট কভার ভেঙে যেতে পারে। তখনই প্রয়োজন হয় সিট কভার পরিবর্তন করার। তাছাড়া সিট কভারের সাথে যে কবজা থাকে তাকে হিংস বলে। এই হিংস মরিচা পড়ে নষ্ট হয়ে যেতে পারে, তখনই পরিবর্তন করতে হয়। আর ওই সময় স্যানিটারি মিস্ত্রি পাওয়া না গেলে আপনি নিজেই এগুলো ফিটিং করে নিতে পারেন। তাই আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কমোডের হিংস এবং সিট কভার পরিবর্তন করবেন। দর্শক বন্ধুরা, কমোডের সিট কভারের সাথে যে হিংস দুটি দেখছেন তা বেশ উন্নত মানের। এ ধরনের হিংস সচরাচর মার্কেটে কিনতে পাওয়া যায় না। এগুলো কমোডের সাথে ফিটিং করা থাকে। তো এ ধরনের হিংস দীর্ঘদিন ভালো থাকে, অর্থাৎ জং ধরে না, মরিচা পড়ে না এবং খুব সহজে নষ্ট হয় না। মার্কেটে যে ধরনের হিংস পাওয়া যায় তার জোড়া মূলত ১৫০ টাকা থেকে ২০০ টাকার ভিতরে পাওয়া যায়। তো এ ধরনের হিংস খুব দ্রুত জং ধরে যায়, অর্থাৎ মরিচা আসে এবং নষ্ট হয়ে যায়। তো এর যে পাতলা টিন দেখছেন তা ভেঙে যায়, তো খুব দ্রুত পরিবর্তন করতে হয়। তো এ ধরনের হিংস মূলত মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। তো আজ আমরা একটি সিট কভার এবং এ ধরনের হিংস পরিবর্তন করব। তো দেখেন, হিংসের যে নাটগুলি স্টিলের হলে বা এসএস হলে ভালো হয়, জং কম আসে। তো আমরা এই সিট কভারটি মার্কেট হতে কিনে নিয়ে আসছি, যা আপনারা ১,৩০০ টাকার ভিতরে স্যানিটারি দোকানে পেয়ে যাবেন। তো আমরা এর যে হিংস রয়েছে, নতুন সিট কভারের সাথে হিংস থাকে, এই হিংসগুলি সেটিং করব। এবং খুব সহজেই আপনি যদি স্যানিটারি মিস্ত্রি ম্যানেজ না করতে পারেন, তাহলে আপনি নিজেই চেষ্টা করলে এ ধরনের হিংস পরিয়ে সিট কভার পরিবর্তন করতে পারবেন। তো দেখেন, এখানে আপ ডাউন করার ব্যবস্থা রয়েছে এবং এর যে নাটগুলি তা স্টিলের। এই যে পূর্বেরটি নাট ছিল প্লাস্টিক এবং ভিতরে এমএসের, খুব দ্রুত জং ধরে যেত। তো আমরা পরিবর্তন করব, তার আগে কিভাবে এই হিংস সেটিং করতে হবে সিট কভারের সাথে তা একটু দেখি। তো দেখেন, এই সাইডে একটি ছিদ্র রয়েছে এবং A4 করা রয়েছে, এই সাইডে একটি ছিদ্র রয়েছে। এই ছিদ্রর সাথে মূলত হিংস ঢুকবে এবং এই ছিদ্রর সাইডে যে কভার রয়েছে উপরের, এই যে কভারের একটু গ্রুপ করা রয়েছে, এই গ্রুপের মধ্যে হিংসের স্টিক ঢুকে যাবে। তো এই যে হিংস দেখছেন, হিংসের নাটগুলি প্রথমে নাট হতে যে বোল্টগুলি আমরা খুলে নিচ্ছি। তো নাটগুলি বাইরে থাকবে, এইভাবে থাকবে এবং এর যে ওয়াশার রয়েছে তা মূলত কমোডের সাথে সেটিং হয়ে যাবে। তো এইভাবে সিটের সাথে যে কভারটি রয়েছে তা এইভাবে রাখবো এবং হিংসের যে অগ্রভাগ রয়েছে, যেখানে রড রয়েছে, এটা ঢুকিয়ে দেব বুশের মতো, বুশের আকারে, এবং এই যে এইভাবে ঢুকে যাবে। ঠিক যেভাবে আমি ঢুকিয়েছি এইভাবে ঢুকে যাবে এবং এই পর্যায়ে আমরা কমোডের ঠিক যেখানেই আমরা নাটগুলি খুলবো সেইখানে সেটিং করে দেবো। তো দেখেন, এই কমোডের যে সিট ছিল তা ভেঙে গেছে, ফলে এখানে টেপিং করা হয়েছে। তো এটা বিপজ্জনক, এখানে বসলে চামড়ায় আঘাত লাগতে পারে, অর্থাৎ চামড়া এখানে আটকে যেতে পারে, ফলে রক্তক্ষরণ হতে পারে। তো এ কারণে সিট কভারটি না রেখে পরিবর্তন করে দেওয়াই ভালো। তো দেখেন, সিট কভারটি একেবারেই ভেঙে গেছে। তো ভেঙে যাওয়া সিট কভারে বসা আসলে রিস্ক, অনেকটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো এই কারণে আমরা সিট কভারটি খুলব। তো সিট কভার খোলার জন্য নিচের দিকে যে হিংস রয়েছে, হিংসের যে নাট রয়েছে যা আমি খুললাম, সেই নাটগুলি খুলতে হবে। তো নাটগুলি খুলে এই যে নাটগুলি দেখা যাচ্ছে, যে নাটগুলি আমরা খুলব এবং এই সাইডে আরেকটি রয়েছে, দুই সাইডে দুটি হিংসের নাট রয়েছে। তো কম্বিনেশন প্লেয়ার বা অ্যাডজাস্টেবল রেঞ্জ ব্যবহার করে এই নাটগুলি খোলা সম্ভব। যদি নাটগুলি জং চলে আসে বা খোলা না যায়, তাহলে WD-40 ব্যবহার করে একটু জং মরিচা নষ্ট করে বা মরিচা পাতলা করে খুলতে পারেন এবং তেওরভাবে উপরের থেকে ধরে বা টিন ভেঙে নাটগুলি খোলা সম্ভব। কোনোভাবেই সিরামিকের উপর জোর খাটানো ঠিক না, তাতে সিরামিক কমোড ভেঙে যেতে পারে। তো আমি খুব সহজে খুলে ফেলেছি এবং এইভাবে, যেহেতু ওয়াশার এইখানে দিতে হবে এবং এইখানে ওয়াশার ব্যবহার করে
উপরের দিক থেকে হিংসের বোল্টগুলি ঢুকিয়ে দিতে হবে এবং নিচের দিক থেকে নাটগুলি আস্তে আস্তে টাইট করে দিতে হবে। তো দেখেন আমি সিট কভার ফিটিং করে ফেলেছি এবং খুব সহজেই এবং খুব মসৃণভাবে এটা উঠানো যাচ্ছে। টয়লেট ব্যবহার করার পরে সিট কভার উঠিয়ে রাখতে হয়, তাহলে সিট কভার শুকনো থাকে। তো দেখেন এই যে সিট কভারের যে রাবারগুলো রয়েছে তার সঠিক জায়গায় পড়েছে। তো দর্শক বন্ধুরা, এই হিংসগুলি মাঝে মধ্যে পরিবর্তন করতে হয়। তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।